আমাদের বন্ধু সুন্দর হরিপুরুষ শ্রীমন্দিরে যে মন্দিরে শোভা পাচ্ছে, এই মন্দির তো ইট কাঠ মাটি দিয়েই গড়া, তাই না, কারুকার্য করা। তা আপনারা লক্ষ্য করবেন আমরা মন্দিরটাকে প্রণাম করি কেন? মন্দির আমাদের ইট কাঠ মাটি দিয়ে তো কত বিল্ডিং, কত সৌধ, কত আকাশচুম্বী অট্টালিকা তৈরি করা, সেসব অট্টালিকাকে আমরা প্রণাম করি। শ্রীমন্দিরকে প্রণাম করি কেন? না, শ্রীমন্দিরের গর্ভেই আমার শ্রী ভগবান বিরাজ করছেন। এই জন্য যার গর্ভেই ভগবান বিরাজ করছেন, যার মধ্যেই ভগবান বিরাজ করছেন, সেই স্থানটিও ভগবানের ন্যায় প্রণাম্য। নাহলে ইট কাঠকে মানুষ প্রণাম করতে যাবে কেন? ইট কাঠকে প্রণাম করতে যায়, পাশে তো বৃন্দাবন আছে। শ্রীধাম বৃন্দাবন থেকে বেশি দূর না। পৃথিবীর সপ্তম আশ্চর্য কি যেন আগ্রায়? তাজমহল। তাজমহলকে লোক দর্শন করতে যায়, প্রণাম করতে যায় কি? বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলকে কেউ প্রণাম করে না, ছবি তোলে, সেলফি তোলে, দর্শন করতে যায় প্রিয়জনদের সাথে নিয়ে। কিন্তু বৃন্দাবনের একটি ছোট্ট পুরানো মন্দিরের কাছে মানুষ কেন সাষ্টাঙ্গে প্রণাম করে? কারণ তোমার গর্বেই তো ভগবানের বিরাজ। তেমনি ভক্ত হৃদয়ে ভগবান সর্বদা বাস করেন। এই জন্য ভক্ত হৃদয়টাই ভগবৎ স্বরূপে পরিপূর্ণ রূপ নিয়ে নেন। যে অধিকরণে বস্তু থাকে, অর্থাৎ অগ্নিটা লোহার মধ্যে ছিল না, কিন্তু অগ্নির মধ্যে লোহা তদত্ত প্রাপ্ত হয়ে লোহার মধ্যে অগ্নি প্রবেশ করেছে। ঠিক তদরূপ যখন ভগবানের সেবা, ভগবত ভজন ভক্ত হৃদয়ে হতে থাকে, তখন ঈশ্বর স্বরূপ ভক্ত, অর্থাৎ ঈশ্বরের স্বরূপটাই ভক্তের হৃদয়ে কি হয়? অধিষ্ঠান নেয়। আমার মতো মা দিশ কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, মহৎ বিমুখ জীবের চিত্তে কি আছে? ভগবান এখানে চিৎকন আত্মা রূপে আছে, কিন্তু স্বরূপে নাই। আর ভগবানের বিশ্রাম কোথায়? একটু অভূতপূর্ব এখানে বিষয় সংযোজন করেছেন। দেখুন, ভক্তদের অধিকরণে ভগবান একেবারে একাত্মপ্রাপ্ত হয়ে যান, তদাত্মপ্রাপ্ত হয়ে যান। এই জন্য ঈশ্বর স্বরূপী ভক্ত। আহা, কি করে বোঝাই বলুন তো? এত বড় শব্দ যোজনা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, এই দার্শনিক আচার্য। ঈশ্বর স্বরূপী ভক্ত, অর্থাৎ ভক্ত ঈশ্বরের স্বরূপে রূপ নিয়ে নেয়। এই জন্য যে আমার পূজা করে সে আমার ভক্ত না, যে আমার ভক্তের পূজা করে সেই শ্রেষ্ঠ ভক্ত। যে আমাকে সম্মান করে সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তকে বহুমানন সম্মান করে সেই আমার ভক্ত। এই জন্য অধিকরণে প্রগাঢ় প্রীতির দ্বারা তদাত্ম প্রাপ্ত হয়ে যান। আমরা একথা বলতে পারি, আজ দিবঙ্গরী দেবীর যদি চরণে প্রণাম করি, আরাধনা করি, স্মরণ করি, তার দিব্য চরিত লীলাবলী যদি শ্রবণ করি, তাহলে আজ বন্ধু সুন্দর হরিপুরুষ তার আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়ে কৃপা করবেন আপনাকে। কারণ তার হৃদয়ের স্বরূপে তিনি অবস্থান করতেন। ভগবানের সেবা কি সহজে হয় গো? সহজে পাওয়া যায় না। ওনাকে থামান, ওনাকে থামান, ওখানে বসে থামান, এটা বোঝেও না। জয় শ্রী রাধে। তো এই জন্য শাস্ত্র বলছেন, শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন, শ্রীমন্দিরে যেমন ইষ্টদেব অবস্থান করেন বিধায় ভগবানের সাথে সাথে শ্রীমন্দিরটাকেও আমরা প্রণাম করি, আরাধনা করি, দর্শন করি। তেমন যে ভক্তের হৃদয়ে ভজনের দ্বারা, অনাত্ম নিবৃত্তির দ্বারা, নিষ্ঠা রুচির দ্বারা যে হৃদয়ে ভগবানের অবস্থান, অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপে অবস্থান, সেই ভক্ত ভগবানের ন্যায় প্রণম্য আরাধনীয় তত্ত্ব। ভগবানের ন্যায় ভক্ত আরাধিত তত্ত্ব। এই জন্য তো আজ এই তিথির আরাধনা। এই তিথির আরাধনা কেন? কারণ ভক্ত
ভক্তের হৃদয়ে ভগবান। আচ্ছা, এখানে একটি অপূর্ব শব্দ যোজনা করেছেন এই পয়ারে, কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। আচ্ছা, মানুষ বিশ্রাম নেয় কোথায়? দোকানে, অফিসে, হাট বাজারে। এখানে কোলাহল থাকে, এখানে প্রকৃত বিশ্রাম হয় না। এই জন্য মানুষ সমস্ত কোলাহল কর্তব্য কর্ম আর সমাপ্ত করে নিজের আপন আলয়ে চলে আসে। পাখিগুলো যেমন নিড়ে চলে আসে, মানুষ দেখবেন গৃহ আপন আলয়ে ফিরে আসে, কারণ আপন আলয়ের মধ্যেই তার পরিপূর্ণ বিশ্রামটা হয়। অফিসে হয়, বাজার ঘাটে হয়, হাটের মধ্যে বিশ্রাম হয়। তো গোবিন্দের আর বিশ্রামের জায়গা নেই, ভক্তের হৃদয়ে তার সতত বিশ্রাম। সতত মানে সর্বক্ষণে নিরন্তর ভগবান বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে, যেটা বৈকুণ্ঠেও সবসময় বিশ্রাম করেন না, যোগীদের হৃদয়ে করেন না। কেন করেন? কারণ ভক্তের হৃদয়ের কোলাহল নেই, ওইখানটা শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শান্তির জায়গা কোথায় জানেন? যেখানে কোনো কাম কামনা বাসনা নাই, সেটাই প্রকৃত বিশ্রামের জায়গা ভগবানের। একটা বিষাক্ত কণ্টক যদি দেহে বিদীর্ণ হয়, একটা বিষাক্ত কাটা বিদীর্ণ হলে পুরো শরীরটা জড়ো জড়ো হয়, তা আমার মতো মাদিস জীবের হৃদয়ে হাজার হাজার কামনা বাসনার কাটা বিদ্ধে থাকলে সেখানে কি শান্তি পাওয়া যায়? আর ভগবানকেও বিশ্রাম দেওয়া যায়? আমাদের চিত্ত তো অশান্ত, বিষয় বাসনায় কামনায় অশান্ত, ওখানে ভগবান বিশ্রাম নিতে চান না। এই জন্য বললেন ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম নেন? যে হৃদয়ে ভক্তি ছাড়া, সেবা ছাড়া, অনুরাগ ছাড়া সসুখ বাসনা কামনা বাসনা নেই, যে হৃদয় কামনা বাসনা হতে শান্ত হয়েছে, নির্মল হয়েছে, সেই হৃদয়ে ভগবান সতত বিশ্রাম করেন। আমাদের হৃদয়ে এত জ্বালা, এত অশান্তি, এত বিষয়ে অগ্নির তাপ কেন? এত ভব মহা দাবাগ্নি, এত দাবাগ্নির মতো আমাদের হৃদয় জ্বলছে জন্ম জন্মান্তরের। কারণ কামনা বাসনা আমাদের চিত্তকে দাবাগ্নির মতো জ্বলছে। তিতাবদগ্ধ জ্বালায় আমাদের হৃদয়ে বিশ্রামের জায়গা কই? এখানে কামনা বাসনার কোলাহল আছে কিনা? এই জন্য ভক্তের হৃদয় শান্ত। তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না। সুধীবৃন্দ, একটি নিবেদন করি, এই যে কথাগুলি আমরা আস্বাদনের মধ্যে, আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি, এই ভক্ত স্বরূপ, এই হৃদয়ে ভগবানের বিশ্রাম, এই জন্মেই বঞ্চিত না হয়ে ভগবানের সেবা আরাধনা প্রেম ভক্তি প্রাপ্তির এর একটা উপায় আমরা শাস্ত্র থেকে আস্বাদন করি। দাদাজি মহারাজ তো আমাদের পরম আচার্য তো বলেছেন, আমাদের আজকে যেই তিথির যে উপজীব্য আরাধনার বিষয় দিগম্বরী দেবীর মহামহিমা বলেছেন। আমি কিঞ্চিত আস্বাদনে আসব, তার আগে বলি, এই যে ভগবান আপনার হৃদয়ে সতত বিশ্রাম করবেন, এই যে আপনার হৃদয়ে ভগবানের স্বরূপে পরিপূর্ণ হয়ে থাকবে, এটা কখন সম্ভব? খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে। এটি সম্ভব মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। দেখুন, আপনি কর্মযোগী হন, যোগী হন, ধ্যানী হন, আপনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন যাই করেন, যতদিন মহতের কৃপা না হবে ততদিন কৃষ্ণ ভক্তি দূরে থাক, আমাদের সংসারের আসক্তিও ক্ষয় হবে না।